ডিয়ার ভিউয়ার্স, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে। আমরা ঠিক এই মুহূর্তে এখন আছি আমাদের অতি শীঘ্রই হ্যান্ডওভার হতে যাওয়া ভীষণ একটি স্নিগ্ধ প্রজেক্টে, এবং এই প্রজেক্টটি বিজয় রাকিন সিটিতে অবস্থিত এবং এটি একটি 1553 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। তো আসুন আমরা আজকে দেখি এই ফ্ল্যাটটিতে আমরা কী ধরনের ইন্টেরিয়র কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি আমাদের এই প্রজেক্টের মেইন এন্ট্রিতে। এই মেইন এন্ট্রি থেকে এখন আমরা ভিতরে ঢুকছি। এটি হচ্ছে লম্বা একটি ফয়ার, এবং এই ফয়ারে খুব সুন্দর আমরা একটা সিলিং করেছি উপরে, প্লেন এবং ডেকোরেটিভ টাইপের একটা সিলিং আমরা এখানে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে মেইন ডোরটা, আমরা এটাকে লেকার করেছি। সো এই পাশে আমরা একটা ফোল্ডিং একটা শু র্যাক দিয়েছি, যেটা ফোল্ডিং থাকবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং দুটো টাইপের কালারে আমরা এটা কম্বিনেশন করেছি। এবং এখানে একটা গ্লাস আসবে এই ডিভি বোর্ডটার উপরে, আমরা ডিভি বোর্ডটা ঢাকার জন্য এখানে একটা ডিজাইন দিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফর্মাল লিভিং রুমের দিকে। এটি হচ্ছে খুবই স্পেশিয়াস একটা ফর্মাল লিভিং, এবং এখানে আমরা পুরোপুরি গ্যালারি একটা সিলিং করেছি, এবং খুবই এক্সোটিক একটা টিভি ইউনিট আমরা এখানে করেছি। এই টিভি ইউনিটে আমরা দু ধরনের কালার ব্যবহার করেছি, আপনাদেরকে একটু কাছ থেকে আমি লুকটা দেখাচ্ছি। সাদা এবং গোল্ডেনের একটা টেক্সচার আমরা এখানে দিয়েছি। অ্যান্ড পাশেই এখানে আমরা একটা ছোট্ট করে একটা শোপিসের সেলফ দিয়েছি। এখানে আপনারা কিছু শোপিস রাখতে পারবেন, এবং এটা হচ্ছে ফয়ারের ওভারভিউটা। এই পাশ থেকে যদি আমরা দেখি, ফয়ারটা লেকার এবং ডোকো আমরা দুই ধরনের কালার এখানে ইউজ করেছি, এবং বড় বড় মতো এখানে পেলমেট দিয়েছি। আপনাদের অনেকেরই আসলে জানারই থাকে যে পেলমেটটা আমরা এসিটা পেলমেটের উপরে কিভাবে লাগাই বা বসে, এটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাইনিংয়ের দিকে। এই ডাইনিংটি খুবই সুন্দর এবং স্নিগ্ধ একটা সাদা রঙে আমরা অ্যারেঞ্জ করেছি, এবং আমাদের এই ক্লায়েন্ট আমাদের উপর পুরোপুরি ভরসা করেছে আমাদের ডিজাইনের উপরে এবং আমাদের পুরো টিমের উপরে। কালার কম্বিনেশনগুলো আমরা তাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমরা কালারগুলো ঠিক একইভাবে দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটি ডিনার ওয়াগন দিয়েছি আমরা, যার উপরে মার্বেলের একটা টপ দেওয়া আছে, এবং এই হ্যান্ডেলসগুলো একটু যদি কাছ থেকে দেখাই, এগুলো খুবই ইনোভেটিভ টাইপসের নবস ইউজ করেছি আমরা। ভিতরে এইভাবে করে সেলফ করা রয়েছে, আর এখানে কিছু গ্লাস সেলফ আসবে। এই টুকিটাকি কাজ কিছু আমাদের এখনও বাকি আছে, এবং পুরোটাই গ্যালারি সিলিং করা হয়েছে। অ্যান্ড এখানে আমরা টানা একটি ক্যাবিনেট করেছি, খুব বড় আকারের একটা ক্যাবিনেট। আসলে ডাইনিংয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেকেরই কিছু মানে জিনিসপত্র থাকে যেগুলো আসলে আমাদের এক্সট্রা স্টোরেজ থাকে, বা সার্ভেন্টের অনেক কাপড় চোপড় থাকে যেগুলো আসলে আমরা এইসব ক্যাবিনেটে আমরা রাখতে পারি খুব সহজেই। এবং এখানে এটা হচ্ছে কমন ওয়াশ, এবং এখানে আমরা কমন ওয়াশে রীতিমতো যেটা করে থাকি পিভিসি দিয়ে আমরা এখানে পাল্লা করে দিয়েছি, এবং এখানে একটা গ্লাস আসবে। এখন আমরা যাচ্ছি আমাদের ভীষণ সুন্দর এবং কাঙ্ক্ষিত একটি মাস্টার বেডরুমে। এই বেডরুমটিতে আমরা ফুললি স্নো হোয়াইট টাইপের একটা ব্লুইশ টাইপের একটা কালার দিয়েছি আমরা এখানে। হ্যান্ডেলসগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। আসলে একটা বাসা মানুষের ভীষণ প্রিয় একটা জিনিস, বা অনেক দিন অপেক্ষা করার পর আমরা এত সুন্দর একটা বাসা করতে পারি। তো এই বাসার প্রত্যেকটা জিনিসই আসলে আমাদের পারফেক্ট হতে হয়। আমরা এমনভাবে জিনিসগুলো দিয়ে থাকি যাতে ক্লায়েন্টের সবগুলো জিনিসই আমরা তাদের পছন্দ মতো দিতে পারি। তো হ্যান্ডেলগুলো আমরা আসলে গতানুগতিক ধারণ না দিয়ে একটু ডিফারেন্ট আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের কালার ম্যাটেরিয়াল সব কিছুতেই আমরা কমিটেড থাকার চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের কাছে। এই রুমটিতে আমরা পুরোপুরি গ্যালারি সিলিং করেছি, এবং এই পাশে একটা পেলমেট দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে একটা ছোট্ট করে একটা টিভি ইউনিট করেছি আমরা। এই টিভি ইউনিটটা করার এই পাশে একটা পেছনে কারণ আছে। এখানে স্লাইডিং ডোর ছিল, যেটা আসলে দুপাশ থেকে অফ, ঠিক এই পাশের মতো ওই পাশটা অফ। সেই পাশটাকে আমরা কাজে লাগিয়ে সেটার উপরে আমরা এখানে টিভি ইউনিট করেছি, এবং নিচে এভাবে করে আমরা পাল্লা করে দিয়েছি, এবং এটার পাশাপাশি এখানে একটা বড় আকারের গ্লাস দিয়েছি, যাতে গ্লাসটাতে আপনারা নিজেকে একটা ফুল ভিউ দিতে পারেন এই গ্লাসের মাধ্যমে।
সেমভাবে এই পাশেও আরেকটা বড় গ্লাস দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের মাস্টার টয়লেটে। মাস্টার টয়লেটটিতে আমরা এভাবে করে বেসিন ইউনিট অর্গানাইজ করেছি, নিচে ক্যাবিনেট করে দিয়েছি এবং উপরে হচ্ছে গ্যালারি টাইপের একটি মিরর দিয়েছি, যেটা চারপাশ থেকে ওয়াশলাইট আসছে এবং বাথরুমটার সৌন্দর্য আসলে বাড়িয়ে দিয়েছে। এবং এই পাশে একটা শাওয়ার এনক্লোজার হবে, এই কাজগুলো এখনও বাকি আছে। অ্যান্ড আপনাদেরকে আমাদের ক্যাবিনেটগুলোর যে ভিতরের যে সেকশনিংটা সেটা একটু দেখাই। এখানে আসলে শাড়ি রাখার জন্য আমরা উপরে একটা অপশন রেখেছি এবং নিচেও একটা শাড়ি রাখার জন্য বড় করে অপশন রেখেছি। অ্যান্ড মাঝখানে দুটো ড্রয়ার দিয়েছি আমরা, অ্যান্ড এভাবে করে একটা থাক করা হয়েছে। ঠিক একইভাবে এখানে মাঝখানে একটা বড় সেলফের মতো একটা পাল্লা দিয়েছি, এটি পুরোটাই সেলফ। এই হচ্ছে ভিতরের কম্বিনেশনটা মাস্টার বেডরুমের। এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দায়। এখানে আমরা কিছু কাজ করেছি, বারান্দায় আমরা কিছু গ্রিনারি রাখার জন্য এখানে উডেন একটা টেক্সচারের একটা ওয়াল ডিজাইন করেছি, সেলফ দেওয়া হয়েছে। এখানে গ্রিনারিজ বা আপনার পটারি বা গাছ লাগাতে পারেন। এবং এই পাশে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং এখানে হচ্ছে এই বারান্দাটিতে আসলে ফুল গ্রিল ইউজ করা হয়নি, তো সেখানে আমরা হচ্ছে টেম্পারেট গ্লাস দিয়ে আসলে বারান্দাটার হাইটটা উঁচু করে দিয়েছি, যাতে আমার সৌন্দর্যটাও বর্ধন হচ্ছে এবং সাথে আমার গ্রিল দিয়ে আমাদের আটকা ভাবটাও হলো না রুমটার। সো এই হচ্ছে ওভারভিউ আমাদের মাস্টার বেডরুমটা। এবং এখানে আমরা ডোরটাকেও কালার করেছি এবং এই রুমের কালারটা কিন্তু মোটামুটি এই ক্যাবিনেটের সাথে মিল রেখে আমরা একটা হালকা সাদার মধ্যে একটা নীলাভ ভাব নিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড চাইল্ড বেডরুম। এই বেডরুমটি খুবই একটা এক্সোটিক একটা বেডরুম, এটা খুবই ডিফারেন্ট একটা কালার দিয়ে আমরা অর্গানাইজ করেছি। এখানে প্রথমেই দেখছেন এই পাশে একটি পড়ার টেবিল রয়েছে এবং সাথে উপরে সেলফ দিয়েছি আমরা। অ্যান্ড এইটা হচ্ছে বেডের ব্যাক ওয়ালটা, এটা হচ্ছে এই রুমের মোস্ট এক্সোটিক একটা ওয়াল। খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই ওয়ালটা ডিজাইন করেছি, ম্যাটেরিয়াল। এবং এখানে কিছু আমরা অ্যালুমিনিয়াম ভিট ইউজ করেছি কপার কালারের। অ্যান্ড উপরে আমরা হচ্ছে কিছু ক্যাবিনেটস দিয়েছি। আপনারা একটু হ্যান্ডেলসগুলো লক্ষ্য করে দেখবেন যে নবসগুলো আমরা আসলে এই কালারটার সাথে কম্বিনেশন করে গোল্ডেন এবং ব্ল্যাকের মধ্যে বটল গ্রিনের মধ্যে নিয়ে এসেছি। অ্যান্ড এই রুমের সিলিংটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি, গ্যালারি সিলিংটাকেই আমরা লেকার এবং এই রুমের কালারের সাথে কন্ট্রাস্ট করে লেকার এবং হোয়াইট টাইপের করেছি এবং দুপাশেই পেলমেট করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে এই রুমের ক্যাবিনেটটা। এবং ক্যাবিনেটটা আমাদের ডিজাইনে ফুল হাইট ছিল, বাট এখানে এসির পজিশনটা আমরা রাখার জন্য, এসি প্রভিশনের জন্য আমরা উপরের ক্যাবিনেটটা ওমিট করে দিয়ে এইভাবে করে এসিটা বসানোর আমরা ব্যবস্থা করেছি ক্যাবিনেটের উপরে। আপনারা রুমে আসলে অনেকেই এসির প্লেসিং নিয়ে অনেকে চিন্তা করেন, বাট এসিগুলো আমরা আসলে খুব সুন্দর মতো প্লেসিং করে দিতে পারি। এটা হচ্ছে এটার ভিতরের অবস্থা। ভিতরে এভাবে করে আমরা দুটো ড্রয়ার দিয়েছি। এটার হ্যান্ডেলসগুলোও খুব দারুণ হ্যান্ডেল দেওয়া হয়েছে। আসলে এই রুমটি যার জন্য আমরা সাজিয়েছি তিনি হচ্ছেন একজন মেয়ে বাবু। তার আসলে ব্ল্যাক কালার খুবই পছন্দ এবং ডার্ক টাইপের কালার তার পছন্দ ছিল, কিন্তু আমরা আসলে এই রুমটিকে পুরো ব্ল্যাক করতে পারিনি, কারণ আসলে ব্ল্যাক করলে তো পুরো বাসাটি আসলে অন্ধকার হয়ে যায়, রং টেনে নেয়। তো আমরা ব্ল্যাক না করার পরও কিন্তু আমরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, কিভাবে আসলে এই হ্যান্ডেলগুলোতে আমরা কিছুটা ব্ল্যাকের টাচ রেখেছি এবং এই রুমটির মধ্যে আমরা কিছু ব্ল্যাকের কিছু টাচ নিয়ে আমরা বটল গ্রিন টাইপের একটা কালার দিয়েছি এখানে। অ্যান্ড তার আসলে মন মতো হওয়ার জন্যই তার এই হ্যান্ডেলগুলোর সাথে আসলে ব্ল্যাক এবং গোল্ডেন তার খুব পছন্দ ছিল, তো হ্যান্ডেলসে আমরা ব্ল্যাক এবং গোল্ডেন দিয়েছি এবং একই সাথে আমরা গোল্ডেনের ফিনিশটা যাতে সব জায়গায় মিল থাকে এই বিটটিও আমরা কিন্তু গোল্ডেন কালার অর্গানাইজ করেছি। এবং এই ওয়ালে যে ম্যাটেরিয়ালটি আমাদের, এই ম্যাটেরিয়ালের মধ্যেও কিন্তু একটা গোল্ডেনের একটা শেড আছে। সো ফুল রুমটাই কিন্তু বটল গ্রিন, গোল্ডেন এবং মানে ব্ল্যাক টাইপের একটা ডার্ক ট্রিটমেন্ট থিমের একটা রুম এটি আমরা তৈরি করেছি। তো আসলে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা ক্লায়েন্টেরই মনের মতো যাতে আমরা কাজগুলো উপহার দিতে পারি, সে মন থেকে আসলে যেটা স্বপ্ন দেখেছিল যে তার রুমটা বা বাসাটা এরকম হবে, সেটাই যাতে আমরা করতে পারি, সেই চেষ্টাটাই আমরা সবসময় করি।
আসলে প্রতিটা প্রজেক্টেই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রজেক্টের কাজ করি আসলে 2 থেকে 3 মাস সময় নিয়ে বা 3 থেকে 4 মাস সময় নিয়ে। তো প্রজেক্টটি আসলে আমাদের কাছে সন্তানের মতো। প্রত্যেকটা জিনিস যাতে পুঙ্খানুপুঙ্খ এবং সূক্ষ্মভাবে আমরা সবাইকে দিতে পারি সেই চেষ্টাটাই আমরা করি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্রজেক্টের গেস্ট বেডরুম, যেটা এই রুমটি একটু মেসি হয়ে আছে। আসলে এই রুমটিতে কাজ বাকি আছে। এখানে একটা ডিফারেন্ট আমরা ওয়াল ক্রিয়েট করেছি। এটা কিন্তু একটা ওয়াল প্যানেলিং, এটা কোনো ক্যাবিনেটের পাল্লা নয়। এই ওয়ালটিকে আমরা ডিফারেন্স কালার দিয়ে আমরা ওয়াল প্যানেলিংটা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই পাশটা হচ্ছে পুরোটাই ক্যাবিনেট করেছি আমরা, স্টাডি টেবিল এবং ক্যাবিনেট একসাথে অর্গানাইজ করেছি। এই রুমটি মূলত স্টাডি রুম হিসেবে ইউজ করা হবে। এগুলো ভিতরে পাল্লা দেওয়া আছে ছোট ছোট সেলফ আকারে। এইখানে যে কালারটি আমরা দিয়েছি এটি কি বলে, আসলে পার্ল হোয়াইট একটি কালার। এটি খুবই সুন্দর এবং ভীষণ মানে সুদিং একটা কালার। আসলে বাসা একটি শান্তির জায়গা। এখানে আপনি সারাদিন আপনার কর্মব্যস্ততার পরে সারাদিনের সকল ব্যস্ততা শেষে আপনার শান্তির নীড়ে আপনি যদি এসে শান্তিতে না থাকতে পারেন, খুব কালারফুল হয়ে গেলে কিন্তু বাসাটা আসলে ক্লামজি হয়ে যায়। তো সেই জন্যই আমরা চেষ্টা করি যে কালারগুলো আসলে সেভাবে দেওয়ার জন্য। এই রুমটি পুরোটাই আমরা সাদা রেখেছি। পেলমেটটা এবং গ্যালারিটাও আমরা সাদা রেখেছি এবং স্পটলাইটগুলোও সাদা দিয়েছি। এবং সেই সাথে একই সাথে মিল রেখে হ্যান্ডেলগুলোও কিন্তু আমরা সাদা এবং সিলভারের মধ্যে খুবই সুন্দর হ্যান্ডেল দিয়ে অর্গানাইজ করেছি। আসলে একটি বাসায় যখন আমরা ইন্টেরিয়রের কাজ করি, ইন্টেরিয়র মানেই হচ্ছে আমাদের সকল জিনিসপত্র আসলে হাইট থাকবে, কোনো ডাক্ট, কোনো তার, কোনো ধরনের লাইন, কোনো কিছু দেখা যাবে না। শুধু সৌন্দর্য এবং আপনার প্রয়োজনীয়তাটা পূরণ করার জন্য আপনার বাসায় সমস্ত কিছু আপনার ব্যবহার উপযোগী হবে, এই ধরনেরই করেই আমরা ইন্টেরিয়র কাজগুলো করে থাকি। ইন্টেরিয়র কাজ করার সময় কিন্তু আসলে অনেক লাইটের পয়েন্ট, সুইচের পয়েন্ট, অনেক ইলেকট্রিক্যাল কাজ করতে হয়। যেমন এই লাইট পয়েন্টগুলো আসলে এই পাশে ছিল, তো আমরা এটাকে আসলে পরিবর্তন করে অনেক নতুন পয়েন্টস অ্যাড করতে হয়। এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। এবং প্রত্যেকটা বাসারই আসলে বেসিক একটা কালার দিয়ে থাকে ডেভেলপার কোম্পানি বা যারাই কালার করে থাকেন। তো আমরা আসলে ইন্টেরিয়র করার পর পুরো বাসাটিকেই একটা নতুন পুরো ফিনিশিং রং একটা দিয়ে থাকি। সেখানে আমরা এখানে হচ্ছে লাক্সারি পেইন্ট করেছি, যেটা আসলে আপনাদেরকে যদি দেখাই ভীষণ স্মুথ কালার হয়েছে। এবং লাক্সারি কালারের বেনিফিটটা আপনারা সবাই জানেন, এটা ওয়াশেবল এবং খুবই সুন্দর হয় আসলে লাক্সারি পেইন্টটা। এখন আমরা যাচ্ছি খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেটা একটা বাসার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা থাকে, এটা হচ্ছে কিচেন। এই কিচেনটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে স্লাইডিং ডোর দিয়েছি। স্লাইডিং ডোরটাকে আমরা আবার ওভারথ্রু করে দিয়েছি যাতে ওই পাশ থেকে এই পাশে কেউ কাজ করলে বোঝা যায়। স্লাইডিংটা আসলে আমি এখন খুলে আমি কিচেনের ভিতরে ঢুকছি। এই স্লাইডিংটা আপনারা দেখছেন এখানে গিয়েছে একটা ওয়ালের পিছনে। ভিডিওটা কতটুকু বোঝা যাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। এখানে আমরা একটা ওয়াল ক্রিয়েট করেছি আলাদা করে। এই ওয়ালটা ক্রিয়েট করা আসলে এই স্লাইডিং ডোরটার জন্য, যাতে এই স্লাইডিং ডোরটা এই ওয়ালের ভিতরে গিয়ে রেস্ট করতে পারে। স্লাইডিং ডোর দেওয়ার কারণ হচ্ছে স্লাইডিং ডোর একটা কিচেনের অনেকটাই জায়গা নষ্ট করে। কিচেন আসলে আমাদের খুব বেশি বড় হয়ে থাকে না, ছোট হয়। তো স্লাইডিং ডোরটা দিলে কিচেনে আসলে অনেকটা জায়গা বেঁচে যায়, ইউজফুল করা যায়। এটা হচ্ছে এই কিচেনের ফুল ভিউটা। আমরা এখানে চুলার অপশন রয়েছে এই পাশে এবং এই পাশে সিঙ্ক রয়েছে। নিচে আমরা কিছু ক্যাবিনেট দিয়েছি এবং এই পাশে কিছু ড্রয়ার এরকম দিয়েছি। এবং এখানে আসলে হাতের কাছে স্পাইস রাখার জন্য আমরা কিছু দিয়েছি। এগুলো আসলে হাইড্রোলিক করা হয়েছে, যেটা আসলে এভাবে করে থেমে থাকবে। এবং এই ক্যাবিনেটটাকে আমরা এই পাশে লং ভিউতে কন্টিনিউ করেছি। আর এই পাশটাতে আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে এখানে কিন্তু খুব বেশি আমাদের চুলার পরে কাটিনের অপশনটা কিন্তু খুব বেশি নেই, যার কারণে আমরা এখানে একটা আলাদাভাবে যে ওয়ালটা ক্রিয়েট করেছি এটার সামনে আমরা একটা অপশন রেখেছি, যাতে এখানে আসলে রান্না করার সময় অনেক জিনিসপত্রই আমাদের কিচেনে রাখতে হয়, ড্রয়ার্স লাগে। তো সেটার জন্য এই ওয়াগনটা করা। এবং এই ওয়াগনের উপরে আমরা এখানে একটা কাটিংয়ের জন্য একটা চপিং বোর্ড টাইপের দিয়েছি, যেটা আসলে আমরা যখন লাগবে তখন এইভাবে উঠিয়ে কাজ করে আমরা এটাকে লক করে রাখতে পারবো। এবং এখানে চপিং, ওভেন, ব্লেন্ডার অনেক কিছু এখানে ইউজ করা যাবে, যেটা আসলে রান্নাঘরের কার্যকারিতাকে অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। এবং এই পাশটাতে আমরা হচ্ছে উপরে ক্যাবিনেট করেছি।
এটা স্টোরেজের জন্য। এবং এখানে একটা বাথরুম ছিল। কিচেনের ভিতরে আসলে আমরা কখনোই সাজেস্ট করি না যাতে বাথরুম থাকে, তো সেই বাথরুমটাকে আমরা এখান থেকে ভেঙে উঠিয়ে দিয়ে এটা আমরা ওয়াশিং জোন করেছি। এখানে ওয়াশিং মেশিন আসবে এবং এখানে ওয়াশিং মেশিনের লন্ড্রিজগুলো রাখার জন্য কিছু সেলফ এবং রান্নাঘরের টুকিটাকি জিনিস রাখার জন্য আমরা এখানে কিছু থাক করে দিয়েছি। অ্যান্ড উপরে কিছু ডাক্টের পাইপ ছিল যেটা একটা বাথরুম ছিল, সো এখানে আমরা আসলে উপরে সিলিং করে এটাকে বন্ধ করে দিয়েছি। এই হচ্ছে অল ওভার আমাদের কিচেন রুমটা। এখন আমরা কিচেন থেকে বের হয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্যাডো ইন্টেরিয়র হাউসে সবাই সাথে থাকবেন এবং প্রত্যেকটা কাজে, ইন্টেরিয়র কাজের সময় আপনারা চাইলে আমাদের সাথে ফ্রিতে কনসালটেন্সি করতে পারেন, আমাদের উপর আস্থা করতে পারেন। আমরা আপনার স্বপ্নের বাসাটিকেই আপনার স্বপ্নের মতো করেই সাজিয়ে আপনার হাতে তুলে দেওয়ার আমরা সবসময় সেই চেষ্টা করে থাকি। আপনাদের সন্তুষ্টি এবং সার্থকতাই আমাদের আসলে সবচেয়ে বড় অর্জন। একটা কাজ আসলে আমাদের অনেক ভালোবাসার একটা জায়গা থেকে আমরা এই কাজগুলো করে থাকি। সো সবাই শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।